এখন তায়াম্মুম, এখন কি অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে কি অর্জন করতে হবে? পবিত্রতা। তাহলে অজু গেল, অজু ভঙ্গের কারণ কি? প্রচন্ড ঘুমের কারণে অজু ভেঙে যায়। উত্তেজিত অবস্থায় লজ্জাস্থানে হাত দিলে অজু ভেঙে যায়। পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙে যায়। ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। কয়টা হলো? এই চারটাই। আমরা ছোটবেলাতে যখন মসজিদে যেতাম তখন মুয়াজ্জিন অথবা কিছু ইমামও বলতো, এই খিলখিল করে হাসলে অজু ভেঙে যায়। শোনেননি? দাঁত বের করলে অজু ভেঙে যায়। হাঁটুর উপরে কাপড় উঠলে কি ভেঙে যায়? এই বমন করেছিস অজু ভেঙে গেছে, এই রক্ত বের হয়েছে অজু ভেঙে গেছে। এগুলি একটা অজু ভঙ্গের কারণ নয়। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝেছেন? জি না। আবু দাউদের 195 নম্বর হাদিস, একজন সাহাবী সালাত আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে যুদ্ধের পাহারা দিতে বললেন, এই তোমরা দুইজন সারা রাত পাহারা দিবে, শত্রু বাহিনী যেন ঢুকতে না পারে। এখন দুইজনের মধ্যে দুইজন চিন্তা করলো, আমরা খামোখা দাঁড়িয়ে থেকে পাহারা দেব কেন? একজন সালাতে দাঁড়ায় আর একজন পাহারা দিক। আমি কিছুক্ষণ সালাত আদায় করব, তারপরে তুমি সালাত আদায় করবে। এইভাবে একজন সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়ায় গেলেন, শত্রু বাহিনী দূর থেকে দেখতে পাচ্ছেন যে কেউ জানি একটা দাঁড়িয়ে আছে, লড়ছে, রুকু করছে, সেজদা করছে। তীর নিক্ষেপ করলেন। সালাতরত অবস্থায় তীর এপার দিয়ে ওপারে বের হয়ে গেল, রক্ত ঝরঝর করে বের হয়ে গেল। সাহাবী সালাত শেষ করে তারপরে ডাকলেন। রাসূল বলছেন, তুমি আমাকে, তীর যখন ঢুকে গেল তখনই আমাকে ডাকলে না কেন? তখন তিনি বলছেন, আমি সালাতে খুব মজা পাচ্ছিলাম, তীর ঢুকেছে আমি ওইভাবে খেয়ালই করিনি। তো তীর ঢুকেছে, রক্ত ঝরঝর করে বলছে, সালাত আদায় করতে আছে, অজু ভেঙে গেল কখন? আর অজু ভাঙলে সালাত কি করে দিতেন? কথা বুঝেননি মনে হয় আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বললেন, এই রক্ত বের হয়েছে, অজু কি হয়ে গেছে? জি না, এগুলি নয়। বলছিলাম